আমরা আজকে আনন্দের নামে কুফর শিরিকে যদি লিপ্ত হয়ে যাই তাহলে সেটা আর আনন্দ থাকে না, সেটা আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। পহেলা বৈশাখের নামে আমরা মুসলিমরা আজকে যা উদযাপন করছি এটা মূলত শিরিক এবং কুফরের সাথে সংমিশ্রিত। মূলত এই দিবসটি মুসলিমদের কালচার আদর্শের সাথে যায় না। আমরা যদি পহেলা বৈশাখের ইতিহাস দেখি তাহলে দেখব যে এই পহেলা বৈশাখটা মূলত জমিদারদের খাজনা বা ট্যাক্স আদায়ের দিন হিসাবে ছিল, কিন্তু পরবর্তীতে এটাকে মানুষ এমনভাবে উদযাপন শুরু করেছে যে এখন এটা ধর্মের একটি অংশ মানুষ মনে করে, এবং এর ভিতরে এমন সংস্কৃতি, এমন অপসংস্কৃতি, এমন জঘন্য এবং কুফর শিরিক মিশ্রিত বিষয়গুলো ঢুকেছে যে একজন মুসলিম করা মানে তার ঈমান চলে যাওয়া। আমরা যদি দেখি পহেলা বৈশাখে পান্তা ইলিশের সংস্কৃতি, পহেলা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার সংস্কৃতি। মঙ্গল শোভাযাত্রা আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে মানুষ বিভিন্ন প্রাণীর ছবি মূর্তি নিয়ে পদযাত্রা করে, মঙ্গল যাত্রা করে। এই সমস্ত পশু প্রাণী মঙ্গল দিতে পারে, এগুলো হচ্ছে মঙ্গলের প্রতীক। অথচ মঙ্গল অমঙ্গল, কল্যাণ অকল্যাণ সম্পূর্ণ দেয় আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে কেউ যদি মনে করে পেঁচা মঙ্গলের প্রতীক, কল্যাণের প্রতীক, বানর মঙ্গলের প্রতীক, হাতি মঙ্গলের প্রতীক, তাহলে সে আল্লাহর স্থানে এই সমস্ত পশু প্রাণীকে বসিয়ে দিল। তাহলে সে এটা সরাসরি আল্লাহ তাআলার সাথে শিরিকে লিপ্ত হলো। তাহলে একজন মুসলিম যদি আল্লাহ তাআলার সাথে শিরিকে লিপ্ত হয়, তার আর ঈমান থাকার কোনো চান্স, কোনো সুযোগই থাকে না। তাহলে সতর্ক হতে হবে এই সমস্ত দিবস উদযাপন থেকে। আমরা আজকে আনন্দের নামে কুফর শিরিকে যদি লিপ্ত হয়ে যাই তাহলে সেটা আর আনন্দ থাকে না, সেটা আমাদের জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। যারা অবাধ্যচারী তাদের প্রতি তোমরা ঝুঁকে যেও না, তাদের প্রতি তোমরা ধাবিত হয়েও না। ফাতামাসসাকুমুন নার, তাহলে তোমাদেরকে আগুন স্পর্শ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যার সাদৃশ্য গ্রহণ করলো সে তাদেরই অন্তর্ভুক্ত। তাহলে আপনি একজন মুসলিম হয়ে বিজাতীয় সংস্কৃতি, বিধর্মীদের কালচারকে কিভাবে গ্রহণ করতেছেন, অথচ এটার সাথে ইসলামের, মুসলিমের কোনো সম্পর্ক নেই। তাই পহেলা বৈশাখকে 100 থেকে 100 আমাদের এড়িয়ে চলা উচিত। এটার থেকে 100 থেকে 100% আমাদের দূরে থাকা উচিত। আমাদের ঈমানকে হেফাজত করা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।